আমি জানি না অনেকে রিলেট করতে পারবে আমার সাথে, ছোটবেলায় আমার বাড়ির লোক অ্যাপি ফিজকে মদ মনে করতো, ইভেন আমিও অ্যাপি ফিজকে মদ মনে করতাম। একটা নর্মাল সাদামাটা ভদ্র ড্রিঙ্ককে আমরা মদ মনে করতাম একমাত্র এই কারণের জন্য যে ওর কালার আর মদের কালার অনেকটা সেম, তাই শুধুমাত্র একটা কালারের জন্য আমরা একটা ভদ্র ড্রিঙ্ককে সন্দেহ করতাম। ছোটবেলায় কোনো অ্যাপি ফিজ মুখে দিইনি, একবারই ক্লাস 5-এ অ্যাপি ফিজ মুখে দিয়ে এবং অ্যাপি ফিজের বোতলটা নিয়ে বাড়িতে ঢুকেছিলাম। বাবা আমাকে উদুম ক্যালিয়েছিল, বলেছিল তুই মদ খেয়ে বাড়িতে ঢুকেছিস। যখন এই বাবার সাথে কোনো দোকানে যেতাম এবং বলতাম কাকু আমার এই ড্রিঙ্কটা লাগবে, আমি অ্যাপি ফিজ খাবো, বাবার দোকানদারের সাথে সেটিং থাকতো না, দোকানদারের বাবার সাথে সেটিং থাকতো জানি না, কিন্তু দুজনেই যেন অ্যাভয়েড করে দিত আমাকে। দুজনেই বলতো না 18+ ড্রিঙ্ক, দুজনেই একই টাইমে কী করে জানতো 18+ ড্রিঙ্ক আমার জানা নেই, সেটিং ব্যাপার ভাই। অ্যাপি ফিজ হচ্ছে পাতি পিওর ফলের রস, আপেলের রস, আর কিচ্ছু না, কোনো নেশা হয় না ভাই। তাহলে আমাকে অ্যাপি ফিজ থেকে বঞ্চিত রাখার কারণটা আমি জানি না। আমরা যারা অ্যাপি ফিজ ভালোবাসি খেতে, অ্যাপি ফিজ লাভার্সরা, আমরা আন্দোলন করবো কেন আমাদের ছোটবেলায় অ্যাপি ফিজ থেকে বঞ্চিত রাখা হয়েছিল, কেন, ওয়াই, জবাব দাও সরকার, জানতে চাই জনতা। মিথ্যা মনে হলো যখন অ্যাপি ফিজ মার্কেট থেকে অনেক পরিমাণ সরে গেছিল, তখন আমি অ্যাপি ফিজের জন্য ধর্ণা দিয়েছিলাম রাস্তায় বসে, বলছিলাম অ্যাপি ফিজকে ফেরাতে হবে, মানছি না, মানবো না। আমরাও কি ছোটবেলায় অ্যাপি ফিজ থেকে বঞ্চিত হয়েছিলে? তোমাদের কি বাবা মা বলতো যে অ্যাপি ফিজ মদ খাস না, নেশা হয়ে যাবে, মাতাল হয়ে যাবি? তাহলে আমাকে কমেন্ট করে জানাও।